আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন, আজকের এই প্রোগ্রামের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। দর্শক বৃন্দ, আজকের এই তিলাওয়াতকৃত আয়াতের দ্বিতীয় এবং তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিচ্ছেন, যা আমাদের প্রাত্যহিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলতেছেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিথা বিত-তাইয়িব ওয়া লা তা'কুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, তোমরা কোনো অবস্থাতে ইয়াতিমদের সম্পদ, তোমরা তাদের সম্পদ প্রদান করো। ওয়া লা তাতাবাদদালুল খাবিথা বিত-তাইয়িব, তোমরা পবিত্র জিনিসের সাথে অপবিত্র জিনিস তোমরা কি করো না, তোমরা মিলিয়ে নিও না। ওয়ালা তা'কুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, এবং তাদের ধন সম্পদ নিজেদের ধন সম্পদের সাথে সংমিশ্রণ তোমরা করো না। ইন্নাহু কানা হুবান কাবীরা, যদি এইভাবে কেউ করে, তাহলে এটা হলো ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয়ই এটা হচ্ছে অনেক বড় গুনাহ। হুবান শব্দ হচ্ছে অনেক, যেটা বড় গুনাহকে, কাবীরও ওইটাকে গুরুত্বর, অপরাধ যেটা গুরুত্বর, মারাত্মক গুনাহ। এইভাবে আমরা সহজ বাংলায় আমরা বলতে পারি যে মারাত্মক গুনাহ। এর পরবর্তী সময় ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা বলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে নিয়ে আসছেন। প্রথমত, আমরা কোনো অবস্থাতে ইয়াতিমের মাল ভক্ষণ করব না এবং তাদের মালের সাথে আমার মাল মিশ্রণ করে আমরা খাবো না। এখানে এই আয়াতটি নাজিল হওয়ার যে কারণ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে একজন ব্যক্তির তার মাতাহাত বা তার আন্ডারে একজন এতিম মেয়ে ছিল, এবং সেই এতিম মেয়ের কিছু সম্পদ ছিল, তার একটি বাগান ছিল। পরবর্তীতে দেখা গেল সেই এতিম মেয়েটির সেই সম্পদ বা সেই বাগানটি সেই ব্যক্তি সে তার মালিকানায় নিয়ে গেছে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সময় অভিযোগ গেল, এই ব্যক্তি এতিম মেয়েটাকে লালন পালন করেছে এবং সাথে সাথে সে তার সম্পদেরও মালিক হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করলেন যে ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, যে তোমরা এতিমদের তাদের সম্পদ যা আছে তোমরা তার সম্পদটা তাকে কি করো, তোমরা প্রদান করো, এবং ভালো জিনিসের সাথে খারাপ জিনিস তোমরা সংমিশ্রণ করো না, এবং ওয়ালা তা'কুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, এবং তোমাদের সম্পদের সাথে তাদের সম্পদের কি করো না, তোমরা মিলিয়ে নিও না। এটা হচ্ছে মারাত্মক গুনাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সেই সময়ে যুগে এতিম মেয়েদেরকে অনেকে বিবাহ শাদী করে নিত, এবং বিবাহ শাদী করার ব্যাপারে এতিমদের ব্যাপারে তারা তাদের সম্পদেরও মালিক হয়ে যেত, এমনকি বিনা মোহরে তারা বিয়ে শাদী করে নিত। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রেক্ষাপটে এই আয়াতটি আগে নাজিল করলেন, ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, তোমরা ইয়াতিমদের যদি তোমরা সুবিচার না করতে পারো, তাহলে তোমরা কাজ করো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যে মহিলা তোমাদের পছন্দ হয় সেই মহিলাদের দিকে তোমরা কি করো, বিয়ে শাদী করো। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, এবং সেই বিবাহ শাদী তোমরা কি পর্যন্ত করতে পারবা, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে একটা সীমারেখা দিয়ে দিলেন যে 2, 3, 4 পর্যন্ত তোমরা বিয়ে শাদী করতে পারবা। যেহেতু আরবের তৎকালীন যুগে অনেকগুলো বিয়ে শাদীর রেওয়াজ ছিল, এবং সেই রেওয়াজটা যেন মানুষ 4-এর উপরে আগে না যায়। এমনকি দেখা গেছে অনেক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ইসলাম গ্রহণের পূর্বে যাদের একাধিক নিকাহ ছিল, ইসলাম গ্রহণ করার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো 6 জন, 5 জন, 7 জন, 10 জন স্ত্রী রয়েছে। আল্লাহ নবী বলেন যে না, 4 জন পর্যন্ত রেখে বাকি সবাইকে তোমরা ছেড়ে দাও। তো আল্লাহ বলতেছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা 4-এর অধিক যাওয়ার তোমাদের কোনো পারমিশন নাই। ফাইন খিফতুম আল্লা তা'দিলু, যদি তোমরা মনে করো যে এই 4 জন পর্যন্ত বা একের অধিককে তোমরা আদল এবং ইনসাফ করতে পারবা না, তাহলে ফাওয়াহিদা, তোমরা 1 পর্যন্তই সীমাবদ্ধ থাকো, 1-এর উপরে যাওয়ার কোনো প্রয়োজন নাই।
এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ শাদীর ব্যাপারে একটা মানে আমাদেরকে একটা গণ্ডির মানে ভিতরে কি করেছেন রেখেছেন, যেটা মানে আরবের তৎকালীন যুগে 4-এর অধিক বিয়ে শাদী করত, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সীমাবদ্ধতা দিয়ে বলেছেন যদি প্রয়োজন হয় আদল এবং ইনসাফ যদি কায়েম করতে পারো তাহলে 1-এর অধিক বিবাহ করার জন্য শরীয়ত তোমাকে ইজাজত দিয়েছে, কিন্তু শর্ত হচ্ছে তোমাকে ইনসাফ করতে হবে। ফাইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, হ্যাঁ, দেন আল্লাহ আল্লা তা'আদু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু, এবং ওইটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সীমারেখা দিয়ে এই গণ্ডির ভিতরে থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই ছিল এই 2টি আয়াতের গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আপনাদের তেলাওয়াত শুনবো আবার ইনশাআল্লাহ তাআলা। দেখে কে আছেন এই মুহূর্তে? আসসালামু আলাইকুম কালার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। দোয়া করব। ফি আমানিল্লাহ। শুরু হোক তেলাওয়াত প্লিজ। ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى ثلاث ورباع. مثنى وثلاث ورباع. ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا وآتوا النساء صدقاتهن نحلة فإن تبن لكم عن شيء منه نفسا فكلوه فإن تبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا. মাশাআল্লাহ, বিউটিফুল। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সুন্দর তিলাওয়াতের কবুল আর মঞ্জুর করুন। অনেক শুকরিয়া। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক শুকরিয়া। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। নেক্সট কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আছি আলহামদুলিল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أيها الناس ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا. ما شاء الله جزاك الله خيرا আল্লাহ রাব্বুল আলামিন কবুলের মঞ্জুর করুন অনেক শুকরিয়া ফি আমানিল্লাহ নেক্সট কলার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন না ওইটা আপনি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ কুল সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আমিন 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 আল্লাহি মিতানির বিসমির রহমানির আইয়ুনাসু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء وخلق منها زوجها وبث
منهما رجالا كثيرا ونساء وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء जी wattaqullahallazi tasaaluna bihi wal arham innallaha kana alaikum raqibah wa atul yatama amwalahum wa la tatabaddalul khabisa bit-thayyib ولا تتبدلوا الخبيث بالطيب insyaallah wala tatabaddalul khabisa bit-thayyib wala ta'kulu amwalahum ila amwalikum innahu kana huban kabira wa in khiftum alla tuqsitu fil yatama fankihu ma twabalakum min nisa'i masna wa sulasa wa ruba' ما طاب لكم من النساء ma twabalakum minan nisa'i masna wa sulasa wa ruba' fa in khiftum alla ta'dilu fawahidatan aw ma malakat aymanukum dzalika adna alla ta'ulu wa'atan nisa'a suduqatihinna nihlah وآتوا النساء जी wa'atun nisa'a suduqatihin صدر في زبر صاد زبر صا دال پیش دو صدوقاتهن wa'atun nisa'a صدوقا সহজ ভাবে নিবা صدوقا saduqatihinna nihlah जी माशाअल्लाह fa in tibna lakum an syai'im minhu nafsan fakuluhu hani'am mari'a जी এখানে হানি মারিআ
মারিআ। জাযাকাল্লাহ খান। অনেক শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর আমিন তিলাওয়াতকে আমিন কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আমাদের সময় কিন্তু খুবই কম। দেখি নেক্সট কে আছেন। আসসালামু আলাইকুম। নেক্সট এন্ড লাস্ট। আসসালামু আলাইকুম কাদার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইনশাআল্লাহ শুরু করুন প্লিজ। আউযু শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ঠিক আছে হুজুর? ক্যারি অন প্লিজ। ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়িবি ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। ওয়া ইন হিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ফাইন হিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদিনা আল্লাহ তাউলুন আল্লাহ তাউলুন। ঠিক আছে জি। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবিনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলু হানিআম মারিয়া। জি অনেক শুকরিয়া। জাযাকাল্লাহ। জি জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। জি দোয়া করব, আপনি দোয়া করবেন। অনেক শুকরিয়া। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা এই 4টি আয়াতের তিলাওয়াত শুনলাম এবং 4th নম্বর আয়াতের গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আপনাদের সম্মুখে আমি বলতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াআতুকাতিহিন্না, আর তোমরা নারীদের এখানে 3 নম্বর আয়াতের মধ্যে ব্যাপারে এখানে বলা হচ্ছে, বলি সবসময় ওলামায়ে কেরামরা যে আমরা মহারটা হচ্ছে আদায় করতেই হবে। এইটাই বলতেছেন সাদুকাতিহিন, আর তোমরা তোমার দিয়ে দাও খুশি মনে দিব। এটা কোনো হিসাবে আমরা ধরে নিব। খুশি মনে দিতে হলে আদায় করতে হবে তার তৌফিক। মুখে চাপাইয়া দরটা সাব্যস্ত করা ঠিক হবে না। এর মধ্যে হয়ে থাকে 20,000, 30,000, 50,000 পাউন্ড, দেখা যায় এটা আনপেড হটা শুধুমাত্র লিপিবদ্ধ থাকে। এই দৃষ্টি কিন্তু এটা ঠিক। আল্লাহ বলতেছেন যে ভাই তুমি খুশি মানে স্ব ইচ্ছায় দিবে, হতে হবে আমাদের এই মহর তার তৌফিক। নির্ধারিত হওয়ার পরে কিছু আদায় এবং পরে যদি তার খুশি মনে বলে দিতে হবে না, আমি ফাকুলুহু হানিআ, আল্লাহ বলেন হানিআ, ওইটা তুমি ওইটাকে বুক করতে পারবে। এটাতে কোনো হলো সেই মেয়ে খুশিতে হবে যে আমি ওইটা না অথবা মাফ করে। প্রথমত হলো কোনো অবস্থাতে কাউকে, দ্বিতীয়ত হলো তার, তৃতীয়ত মহরটা, চতুর্থ কোনো অবস্থা কি রাখা যাবে না। যদি বলেন যে আমাকে না, ওইটা স্ত্রী আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ওইটাতে শরীয়তের কোনো, আবার প্রথমত তবে আমাদের যে আমরা একটা মহর সাব্যস্তটা তার তৌফিক মাফিক, ওইটাই হচ্ছে শরীয়তের। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 4টি আয়াত থেকে ঠিক গুরুত্বপূর্ণ বিষয় এই অংশে আমার হিসাবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা শিখে করবার তৌফিক দান করুন। আমরা এই প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও
সেই কোরআনের প্রোগ্রামে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।